রিসেন্টলি গলফ কান্ট্রি এগুলাতে একটা খুব বড়সড় সমস্যা দেখা যাচ্ছে। মূলত এটা শুরু হয়েছে মিডল ইস্টের ওয়ারের পরেই। তো মিডল ইস্টের ওয়ার বলতে আমেরিকা আর ইরানের যে ওয়ারটা, তো এই ওয়ারটার পরপরই স্টার্ট হইছে। সো এই জিনিসটা যে প্রবলেমটা হইছে সেটা হচ্ছে যে অনেক বেশি বাঙালিদের ধরে দেশে জেলে দিয়ে তারপর দেশে পাঠিয়ে দিচ্ছি। এবং এই জিনিসটা হচ্ছে বাংলাদেশি, পাকিস্তানি এবং ইন্ডিয়ানদের সাথে। ইন্ডিয়ানদের সাথে কম হচ্ছে, বাংলাদেশিদের সাথে সবথেকে বেশি হচ্ছে। সেকেন্ড হচ্ছে যে পাকিস্তানিদের সাথে, আর সবথেকে কম হচ্ছে ইন্ডিয়ানদের সাথে। তো এই যে এই ধরনের ইস্যুগুলা বা এই ধরনের প্রবলেমগুলো হওয়ার সবথেকে বিগেস্ট রিজন কি? বা কেন এই জিনিসগুলো হচ্ছে? সো এখন যেটা হচ্ছে আমরা সবাই জানি মিডল ইস্টের সবথেকে বড় আ আমেরিকান বেস সেটা হচ্ছে কাতারে। তো এখন কাতারে বেসড হওয়ার কারণে আমাদের অনেক অতি উৎসাহী কিছু বাঙালি হলো পাকিস্তানিরা বেসিক্যালি যেমন হচ্ছে ইরান গালফ কান্ট্রি গুলাতে অ্যাটাক করছে। সো তারা অনেক এটাকে ইরানকে অনেক বেশি সাপোর্ট করছে এবং অনেক বেশি হচ্ছে যে তাদেরকে বাহাবা দিছে। এবং নরমালি যেটা করছে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলাতে সেটা হচ্ছে যে তাদের ইরানের পক্ষে অনেক বেশি প্রচার করছে। এবং এই কাজগুলা সবথেকে বেশি হচ্ছে যে বাংলাদেশী এবং পাকিস্তানিরা সবথেকে বেশি করছে। সো এখন যেটা হচ্ছে যে গলফ কান্ট্রি গুলাতে আ এই ধরনের কাজ যখন আপনি করছেন, তো এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা, পাকিস্তানিরা তো গেছে শুধুমাত্র হচ্ছে এখানে কাজ করার জন্য। এখানে তো সে ডিফারেন্ট কোনো কিছু করতে যায় নাই। সে তো আর এখানে রাজনীতি করতে যায় নাই। হ্যাঁ? যেমন এর আগেও একটা ইনসিডেন্ট ছিল যে আ ৫ আগস্টে হাসিনা সরকার পতনের আগেই আ এ বেশ কিছু প্রায় শখানেক বাঙালিরা মিডল ইস্টে আ সৌদি আরবে কিছু মিছিল এবং সমাবেশ করছে। ওই সমাবেশ থেকে অনেকগুলো বাঙালিদের আটক করছে এবং আটক করে বেশ কিছু জেলেছি পরবর্তীতে তারা ফেরত আসছে। এখন বিষয়টা হচ্ছে যে একজন বাংলাদেশী হিসাবে একটা নাগরিক ৳৫,০০,০০০ খরচ করে মিডল ইস্টে একটা কান্ট্রিতে গেছে। এখন সে কাজ পাক আর না পাক, সে ডিফারেন্ট কোথাও কাজ করুক আর না করুক, আ কিন্তু তার কোনো রাইটস নাই যে সে আ যে দেশে যাচ্ছে বা যে দেশে থাকতেছে সেই দেশের বিরুদ্ধে যে সে কোনো প্রচার প্রচারণা করুক কিংবা সে দেশে কোনো সভা-সমাবেশ করুক। কারণ এটা তো আ আপনি তো মিডল ইস্টে রাজনীতি করতে যান নাই কিংবা হচ্ছে আপনি তো মিডল ইস্টে কোনো ধরনের আ পলিটিক্স করতে যান নাই। সো এই ধরনের জিনিসগুলো হচ্ছে বাংলাদেশী এবং পাকিস্তানিরা করছে বেসিক্যালি। সো এইজন্য হচ্ছে যে এবং সবথেকে যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি প্রচার প্রচারণা করছে ইরানের পক্ষে। সো এই জিনিসটা ইরানের পক্ষে অনেক বেশি প্রচার প্রচারণা করার কারণে গলফ কান্ট্রি গুলার ডেফিনিটলি হচ্ছে যে তাদের আপনি দেশে থাকতেছেন। ব্যাপারটা এরকম যে আপনি তাদের পা বা পাতেই খাচ্ছেন এবং তাদের পাতে আপনি ছিদ্র করতেছেন। এখন আপনি তাদেরটাই খাচ্ছেন এবং তাদেরকে আপনি বদনাম করতেছেন। তা এই জিনিসগুলা এটা আসলে সত্যিকার অর্থে তাদের মাইন্ডে লাগছে। ডেফিনিটলি তাদের ইগোতে লাগারই কথা, স্বাভাবিক। এখন তারা এয়ার বেস দিচ্ছে, তারা দিবে না। তারা তাদের বেস দিবে, দিবে না। এটা টোটালি তাদের দেশের ব্যাপার। আপনি বাংলাদেশী হিসেবে, পাকিস্তানি হিসেবে সেখানে কাজ করতে গেছেন। দ্যাটস ইট। এর বাইরে আর কোনো কিছু না। এবং আপনি বাংলাদেশ থেকে হোক বা যে দেশ থেকে হোক আপনি বড় একটা অ্যামাউন্ট খরচ করে গেছেন। আপনি সেখানে ঘুরতে যান নাই। আপনি সেখানে শুধুমাত্র কাজ করতে গেছেন। আপনি সেখানে টাকা ইনকাম করবেন। টাকা ইনকাম করে হয় দেশে পাঠাবে, আর না হলে আপনি সেই টাকা দিয়ে আপনি বাইরে ইউরোপের কোনো কান্ট্রিতে আপনি চলে যাবেন। দ্যাটস ইট। আপনি সেখানে আর কোনো কিছু করতে মিডল ইস্টে আপনাকে কখনো নাগরিকত্ব দিবে না। কিংবা হচ্ছে লাইফ টাইম কোনো সিটিজেনশিপও দিবে না। সেখানে আপনি আসছেন ১০ বছর যে ছিল, তার যতটুকু ভ্যালু মাত্র যে প্লেন থেকে নামছে তার ভ্যালু ততটুকু। দ্যাটস ইট। মিডল ইস্টে এর থেকে ডিফারেন্ট বা গলফ কান্ট্রি গুলাতে এর থেকে ডিফারেন্ট কোনো কিছুই না। সো এই জিনিসগুলা ডেফিনিটলি প্রত্যেকটা বাংলাদেশীদের বোঝা উচিত। হ্যাঁ? কারণ হচ্ছে আপনি যখন হচ্ছে ওই দেশে যেয়ে ওই দেশের গভর্নমেন্টের নামে বদনাম করবেন, এটা ডেফিনিটলি হচ্ছে আ একেবারে অনেক বড় একটা শ্রমবাজার আ নষ্ট করবে। যেটা হচ্ছে যে পরবর্তীতে যে বাংলাদেশীরা যাবে তাদের জন্য সমস্যা হবে এবং হচ্ছে যে আ আপনি একটা অনেক বড় বাজার নষ্ট করতেছেন এবং হচ্ছে যে এটার কারণে হচ্ছে অনেক বাঙালিদের সমস্যা হবে, হ্যাঁ?
এখন এটা ইমপ্যাক্টটা অনেক বড়। কারণ হচ্ছে মেক্সিমাম যারা যাচ্ছে তারা একটা বড় অ্যামাউন্ট খরচ করেই যাচ্ছে, হ্যাঁ? আ কাজ পাক আর না পাক এটা পরের ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যাবেন, যান কিন্তু যেটা হচ্ছে যে আপনি তাদের নামে বদনাম করার দরকার নাই। এটা খুব বেশি ইম্পোর্টেন্ট। এটা আপনারা মেইনটেইন করার চেষ্টা করবেন। যদি তাদের নামে বদনাম হয়, সেটা করতে গেলে যেটা হচ্ছে যে আপনি হয়তো তাদের নামে মনে হচ্ছে যে বদনাম করতেছেন আ বা সোশ্যাল মিডিয়াতে তাদের নামে লেখালেখি করতেছেন। আ এখন দেখা যাচ্ছে এতে আপনি আপনার নিজের দেশের অ্যা গুডউইলটা নষ্ট করতেছেন এবং পাশাপাশি হচ্ছে যে আপনি আপনার আ দেশের বাজারটা নষ্ট করতেছেন এবং আপনি আপনার নিজের ফিউচারটাও নষ্ট করতেছেন। কারণ আপনি যে দেশে যাচ্ছেন, সেই দেশের বিরুদ্ধে আসলে বলাটা একেবারে কোনো রাইটস নাই আপনার। আপনি যে পাতে খাচ্ছেন, সেই পাতে আপনি ছেদ করতে কখনোই পারবেন না। এবং এই যে জিনিসটা করেন, এটা ডেফিনিটলি এটা আপনি অন্যায় করবেন। এখন সে দিবে কি না দিবে এটা তাদের দেশের ব্যাপার। তাদের দেশের যে নাগরিক আছে তাদেরও। হ্যাঁ? হয়তো আপনি অ্যাজ এ মুসলিম সেন্টিমেন্ট হিসেবে আপনি এটা বলতেছেন যে তারা কি ধরনের মুসলিম, তারা এই কাজগুলা করতেছে। এই ধরনের কথাবার্তা বলার আপনার কোনো রাইট নেই। কারণ দেখেন, আপনি একটা বিরাট অঙ্কের টাকা খরচ করে সে দেশে যাচ্ছেন। সো এখন তারা কি করবে না করবে এটা তাদের ব্যাপার। এইটা তাদের উপরে ছেড়ে দেন। সো এটা নিয়ে আপনার ভাবার কোনো দরকার নেই। তাদের পলিসি মেকাররা আছে, তাদের আ ল মেকার আছে, তারা এগুলা নিয়ে ভাববে। আপনি বাংলাদেশী হিসাবে সেখানে কাজ করতে যাচ্ছেন। ও অ্যাজ এ বাংলাদেশী আপনি কাজ করবেন। দ্যাটস ইট। কাজ করবেন, টাকা ইনকাম করবেন, টাকা দেশে পাঠাবেন এবং ভালোভাবে চলবেন এবং ওই টাকা দিয়ে হয়তো আপনি নিজে সেভিং করে আপনি ভালো একটা কান্ট্রিতে চলে যাবেন। আপনার মনে হয় যে না গলফ কান্ট্রিতে থাকবেন না, দ্যাটস ইট থাইকেন না। কোনো সমস্যা নেই। কিন্তু ওই দেশে যেয়ে ওই দেশের বিরুদ্ধে বদনাম করার রাইটস আপনার নাই।